তামিলনাড়ুর রাজনীতিতে কি সত্যি এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়ে গেছে? যে রাজ্যে বছরের পর বছর ধরে ক্ষমতার সঙ্গে জড়িয়ে ছিল ভিআইপি সংস্কৃতি, রাজনৈতিক প্রশ্রয়ের দাপট, প্রশাসনিক দূরত্ব আর পুরনো রাজনৈতিক চলচ্চিত্র, সেই রাজ্যে কি এখন এক নতুন অধ্যায় লিখতে চলেছেন থালাপতি বিজয়? কারণ এই মুহূর্তে দক্ষিণ ভারতের রাজনীতি ঘিরে সবচেয়ে বড় আলোচনা কোনো বিরোধী আন্দোলন নয়, কোনো নির্বাচন নয়, বরং একজন নতুন মুখ্যমন্ত্রীর একের পর এক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তগুলো শুধু রাজনৈতিক বার্তা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে। 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলা নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স, মাদকের বিরুদ্ধে অভিযান, মন্দির মসজিদ ও স্কুলের আশেপাশে মদের দোকানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ভিআইপি চেয়ার থেকে সাদা তোয়ালে সরিয়ে দেওয়া, নেতাদের পোস্টার ব্যানার সরানোর প্রস্তুতি, এমনকি ভিআইপি কনভয়ের জন্য সাধারণ মানুষের ট্রাফিক বন্ধ না করার বার্তা। এসব কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক কৌশল? কারণ ভারতীয় রাজনীতিতে সাধারণ মানুষ বহুবার দেখেছে নেতারা ভোটের আগে বদলের কথা বলেন, সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন, কিন্তু ক্ষমতায় আসার পর আবার সেই দূরত্ব তৈরি হয়ে যায়। সেই একই ভিআইপি কালচার, সেই একই ক্ষমতার অহংকার ফিরে আসে। কিন্তু থালাপতি বিজয় কি সেই চেনা রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন, নাকি এটা শুধুই শুরুর রাজনৈতিক ইমেজ তৈরির খেলা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিবর্তনের রাজনীতি কি সত্যি দীর্ঘস্থায়ী হবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে পুরনো সিস্টেমই সবকিছু গিলে ফেলবে? কারণ ইতিহাস বলছে ভারতে অনেক নেতা পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিস্টেমই তাদের বদলে দিয়েছিল। অথচ বিজয়কে ঘিরে এখন যে আবেগ তৈরি হচ্ছে তা একেবারেই আলাদা। যে মানুষটাকে একসময় শুধুই সিনেমার সুপারস্টার বলা হতো, যার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সেই মানুষটাই আজ কোটি কোটি মানুষের কাছে জনতার মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক ন্যারেটিভ। সমর্থকরা বলছেন এটাই আসল বদল, আর বিরোধীরা বুঝতে পারছেন না ঠিক কোন জায়গা থেকে তাকে আক্রমণ করবেন। কারণ সাধারণ মানুষের সুবিধার জন্য নেওয়া সিদ্ধান্তগুলোর বিরোধিতা করা রাজনৈতিকভাবে খুবই কঠিন। তাহলে কি বিজয় এমন এক রাজনৈতিক জায়গা তৈরি করে ফেলেছেন যেখানে বিরোধীদের জন্য লড়াই করাটাই কঠিন হয়ে যাবে? আর যদি সত্যিই তা হয়, তাহলে কি তামিলনাড়ু খুব শীঘ্রই দেশের নতুন রাজনৈতিক মডেল হিসেবে উঠে আসবে? আজকের এই বিশ্লেষণে আমরা বুঝবো কেন থালাপতি বিজয়ের সিদ্ধান্তগুলো এত দ্রুত মানুষের মনে জায়গা করে নিচ্ছে, কেন তার প্রতিটি পদক্ষেপ এখন জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে, আর কেন অনেকে বলছেন এই মানুষটা শুধু সরকার চালাতে আসেননি, তিনি রাজনীতির ভাষায় বদলে দিতে এসেছেন। এই মুহূর্তে তামিলনাড়ুতে যে ছবি তৈরি হচ্ছে তা গোটা দেশকে অবাক করে দিয়েছে। কারণ অভিনেতা থেকে নেতা হওয়া থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পর যে গতিতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন, তা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গাতেই তুমুল আলোড়ন ফেলেছে। 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলা নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স, মাদকের বিরুদ্ধে বড় অভিযান, মন্দির মসজিদ এবং স্কুলের আশেপাশে মদের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা, ভিআইপি চেয়ার থেকে সাদা তোয়ালে সরানোর সিদ্ধান্ত, আর এখন নেতাদের পোস্টার ব্যানার পর্যন্ত সরানোর প্রস্তুতি। অর্থাৎ প্রশ্ন শুধু সরকার বদলের নয়, প্রশ্ন পুরো রাজনৈতিক চিন্তাধারা বদলের। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, বিজয় শুধু বক্তৃতা দিচ্ছেন না, এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা সরাসরি সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িত। একদিকে সমর্থকরা তাকে জনতার মুখ্যমন্ত্রী বলছেন, অন্যদিকে বিরোধীদের অস্বস্তিও বাড়ছে। কারণ এটা শুধু 5 বছরের রাজনৈতিক লড়াই নয়, ভবিষ্যতের রাজনীতির ভিত তৈরি করে দিচ্ছে। যাকে একসময় শুধু সিনেমার তারকা বলা হতো, সেই মানুষটাই আজ তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে বড় মুখ হয়ে উঠেছে। তাহলে কি বিজয় সত্যি নতুন ধরনের রাজনীতি লিখছেন? তামিলনাড়ু কি দেশের বাকি রাজ্যগুলোর জন্য নতুন মডেল হতে চলেছে, নাকি এটা শুধু শুরুর উত্তেজনা যা সময়ের সঙ্গে ফিকে হয়ে যাবে? বন্ধুরা, তামিলনাড়ুর রাজনীতিতে এই মুহূর্তে যে পরিবেশ দেখা যাচ্ছে তা গত কয়েক দশকে হয়তো প্রথমবার। কারণ এখানে শুধু সরকার বদলায়নি, বদলে যাচ্ছে ক্ষমতা পরিচালনার ধরনও। যাকে একসময় মানুষ শুধু সিনেমার হিরো বলে জানতো, সেই বিজয় আজ কোটি কোটি মানুষের আশার নতুন মুখ হয়ে উঠেছেন। আর তার সিদ্ধান্তগুলো এখন সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু। একের পর এক সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা। বন্ধুরা, এই মূল্যবৃদ্ধির সময়ে বিদ্যুতের বিল প্রায় প্রতিটি পরিবারের বাজেটের উপর বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বিজয় ঘোষণা করে দিলেন 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। আর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মানুষ লিখতে শুরু করলো, এই সিদ্ধান্ত সরাসরি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু বিজয় এখানেই থামেননি, তিনি মহিলা নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ নিয়েছেন। মহিলা নিরাপত্তার জন্য বিশেষ টাস্ক ফোর্স এবং হেল্পলাইন তৈরির নির্দেশ দিয়েছেন। অর্থাৎ বার্তা একেবারে পরিষ্কার, সরকার শুধু উন্নয়নের কথা বলবে না, নিরাপত্তাকেও সমান গুরুত্ব দেবে। আর বন্ধুরা, তামিলনাড়ুতে মাদকের বাড়তে থাকা বিপদ নিয়েও বিজয় সরকার যথেষ্ট আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। খবর অনুযায়ী অ্যান্টি নার্কোটিক্স ইউনিট গঠনের কাজও দ্রুত শুরু হয়ে গেছে। অর্থাৎ বিজয় বুঝে গেছেন, যুব সমাজকে বাঁচাতে হলে মাদকের চক্রে সরাসরি আঘাত হানতেই হবে। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মদের দোকান নিয়ে নেওয়া সিদ্ধান্তকে ঘিরে। মন্দির মসজিদ স্কুল ও কলেজে 500 মিটারের মধ্যে থাকা 700 বেশি মদের দোকান সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, এটা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটাকে সামাজিক বার্তাও বলা হচ্ছে। কারণ বহুদিন ধরেই সাধারণ মানুষ দাবি করছিলেন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থানের আশেপাশে মদের দোকান থাকা উচিত নয়। আর এবার বিজয় সরকার সেই দাবির ভিত্তিতেই পদক্ষেপ শুরু করেছে। আরও একটি সিদ্ধান্ত, ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে সরাসরি
আঘাত হিসেবে দেখা হচ্ছে। সরকারি আধিকারিক ও নেতাদের চেয়ারে ব্যবহার হওয়া সাদা তোয়ালে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নিজেও তা সরিয়ে উদাহরণ তৈরি করেছেন। ভিআইপি কালচার, গাড়ির কনভয় সবকিছুর বিরুদ্ধেই বার্তা দিয়েছেন তিনি। এটাকে সাধারণত দেখলে একটা ছোট সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে প্রতীকী বার্তার শক্তি অনেক বড়। আর এখানে স্পষ্ট বার্তা জনগণের উপরে কেউই নয়, কেউই ভিআইপি নয়। এবার সবচেয়ে বড় ধাক্কা হয়তো সেই সব নেতাদের যারা রাস্তা থেকে সরাসরি দেওয়াল ও জায়গায় পোস্টার ব্যানার লাগিয়ে নিজেদের প্রচার চালাতেন। কারণ খবর অনুযায়ী বিজয় সরকার এবার রাজনৈতিক পোস্টার ব্যানার সরানো নিয়েও কঠোর নির্দেশ আনতে চলেছে। অর্থাৎ রাজনীতি হবে মানুষের কাজ দিয়ে, শুধু মুখের প্রচার দিয়ে নয়। যদি এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়, তাহলে তামিলনাড়ু দেশের প্রথম রাজ্য হয়ে উঠতে পারে যেখানে রাজনৈতিক পোস্টার সংস্কৃতির বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ দেখা যাবে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব দ্রুত ভাইরাল হচ্ছে ভিআইপি কনভয় নিয়ে সিদ্ধান্ত। বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো ভিআইপির জন্য সাধারণ মানুষের ট্রাফিক আটকে রাখা যাবে না। সিএম এর কনভয় যাচ্ছে, মন্ত্রী আসছেন, এই অজুহাতে আর রাস্তা বন্ধ করা যাবে না। যদি সত্যি এটা কার্যকর হয়, তাহলে দেশের রাজনীতিতে এটা বিশাল পরিবর্তন হিসেবে ধরা হবে। কারণ সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে আর নেতারা নির্বিঘ্নে যান। কিন্তু বিজয় সম্ভবত এমন একটা ভাবমূর্তি তৈরি করতে চাইছেন যেখানে ক্ষমতা জনগণের উপরে নয়, জনগণের পাশে দাঁড়িয়ে থাকি। এদিকে মন্ত্রিসভার দপ্তর বন্টনও যথেষ্ট আলোচনার বিষয়। মুখ্যমন্ত্রী বিজয় স্বরাষ্ট্র দপ্তর নিজের হাতেই রেখেছেন, যাতে আইন শৃঙ্খলা ও প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ থাকে। পাশাপাশি মহিলা ও যুব কল্যাণ, শিশু কল্যাণ, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ দপ্তরও নিজের কাছেই রেখেছে। এতে স্পষ্ট হয়ে যায় তার সরকারের অগ্রাধিকার কোন দিকে। অন্যদিকে অভিজ্ঞ নেতা সাঙ্গটিয়ানকে অর্থমন্ত্রক দিয়ে অভিজ্ঞতা ও ভারসাম্যে সমন্বয় করার চেষ্টা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেলভি এস কেতনকে নিয়ে। প্রথমবার মন্ত্রী হয়েই তিনি পেয়েছেন শিল্প মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। অর্থাৎ বিজয় শুধু নারী ক্ষমতায়নের কথাই বলছেন না, নারীদের হাতে বড় দায়িত্বও তুলে দিচ্ছেন। আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন এটাই নতুন রাজনীতি। বন্ধুরা, বিজয়ের রাজনৈতিক সফরটাও ছিল যেন একেবারে সিনেমার গল্প। একটা সময় ছিল যখন তার চেহারা নিয়ে মজা করা হতো, তাকে দুর্বল অভিনেতা বলা হতো, কিন্তু থলপতি বিজয় হার মানেননি। এরপর সিনেমায় এমন জনপ্রিয়তা তৈরি করলেন যে মানুষ তাকে থলপতি বলতে শুরু করলেন। আর এখন রাজনীতিতেও সে একই গল্পের পুনরাবৃত্তি হচ্ছে। যারা তাকে পার্ট টাইম নেতা বলেছিলেন, আজ তার জনপ্রিয়তা দেখে তারাই অবাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজয় তার রাজনীতিকে শুধু বক্তৃতার মাধ্যমে সীমাবদ্ধ রাখতে চান না। প্রতীকী সিদ্ধান্তের মাধ্যমে তিনি সরাসরি মানুষের মনে বার্তা পৌঁছে দিতে চাইছেন। ভিআইপি তোয়ালে সরানো, পোস্টার সংস্কৃতি বন্ধ করা, ট্রাফিক না থামানো, এগুলো মানুষকে বোঝানোর চেষ্টা যে সরকার জনগণের উপরে নয়। আর রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক সেই নেতা যিনি মানুষকে অনুভব করাতে পারেন এই মানুষটা আমাদের কথা শোনে। অন্যদিকে বিরোধীদের সমস্যাও বাড়ছে, কারণ বিজয়ের সিদ্ধান্তগুলোর বিরোধিতা করা সহজ নয়। বিনামূল্যে বিদ্যুতের বিরোধিতা করলে মানুষ ক্ষুব্ধ হবে, মহিলা নিরাপত্তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে ভুল বার্তা যাবে, ভিআইপি সংস্কৃতি শেষ করার বিরোধিতা করলে সাধারণ মানুষই প্রশ্ন করবে সমস্যাটা কোথায়। অর্থাৎ শুরুতেই বিজয় এমন এক রাজনৈতিক জায়গা তৈরি করে ফেলেছেন যেখানে বিরোধীদের আক্রমণ করাও খুব কঠিন। তবে বন্ধুরা, আসল চ্যালেঞ্জ এখন বাকি। কারণ সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু তা বাস্তবে কার্যকর করা সবচেয়ে কঠিন। সত্যি কি মদের দোকানের বিরুদ্ধে পুরোপুরি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে? সত্যি কি ভিআইপি সংস্কৃতি শেষ হবে? সরকারি সিস্টেম কি নিজেকে বদলাবে? আগামী দিনে এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বিজয় সরকারের আসল সাফল্য। আপাতত তামিলনাড়ুতে যেন এক নতুন রাজনৈতিক চিত্রনাট্য লেখা হচ্ছে, যেখানে একজন সুপারস্টার মুখ্যমন্ত্রী হয়ে শুধু সরকার চালাচ্ছেন না, রাজনীতির ভাষায় বদলে দেওয়ার চেষ্টা করছেন। তাই বন্ধুরা, তামিলনাড়ুতে এখন শুধু ক্ষমতার পালাবদল হয়নি, বদলানোর চেষ্টা হচ্ছে পুরো রাজনৈতিক সংস্কৃতি। থলপতি বিজয়ের সিদ্ধান্তগুলো ছোট মনে হতে পারে। সব মিলিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন প্রতিটি রাজ্যে এমন মুখ্যমন্ত্রী থাকা উচিত। কিন্তু রাজনীতি শুধু সদিচ্ছা দিয়ে চলে না, সিস্টেমের নিজস্ব শক্তি আছে, সীমাবদ্ধতা আছে, নিজস্ব রাজনীতি আছে। এখন দেখা বিজয় কি দীর্ঘ সময় ধরে এই পরিবর্তন টিকিয়ে রাখতে পারবেন? তামিলনাড়ু কি সত্যি নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠবে, নাকি সময়ের সঙ্গে পুরনো ব্যবস্থায় এই পরিবর্তনগুলোকে ঘিরে ফেলবে? এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।